নমস্কার ফ্রেন্ডস, দেখো এই তুলসী গাছটা কত সুন্দরভাবে হয়েছে। আর আমাদের বাড়িতে নাকি এক সময় তুলসীর বন ছিল, যেটা বলে বৃন্দাবন। তুলসীর বন মানে বৃন্দাবন। তো বাড়ির আশেপাশে সকলেই তুলসী পাতা নিয়ে যেত। তো এখনও প্রচুর তুলসী গাছ রয়েছে, তবে এখন অনেকের বাড়িতেই চারা লাগিয়েছে আমাদের বাড়ি থেকে নিয়ে অনেক সময়, বা এখন তাদেরও অনেক সুন্দর গাছ হয়েছে। তো যাই হোক, আমি আজ চলে এসেছি নিচের বাগানে। এখানে চাল কুমড়ো গাছ বেশ সুন্দর হয়ে উঠেছে। তো কয়েকদিন থেকে বলছি প্রচুর ঢেঁড়স হচ্ছে, একদিন পর পর না তুললেই বীজ হয়ে যাচ্ছে। তো এটা আমার সকালবেলার একটা ডিউটি। তো দেখো, এই গ্রীষ্মকালীন যে গাঁদা ফুল গাছটা লাগিয়েছিলাম, এখানে 4টে গাছ লাগিয়েছিলাম, 2টো গাছ পোকায় নষ্ট করে দিয়েছে, আর 2টো গাছ রয়েছে, এগুলোর মধ্যে কুড়ি এসছে, আর গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এগুলো তো প্রায় সকলের বাগানেই থাকে, টাইম ফুল বা পর্তুলিকা। আর পর্তুলিকা ফুল পছন্দ করে না এমন কেউ নেই, যদিও এই পর্তুলিকাগুলো আমার বাগানে কম। আর এই যে সিঙ্গেল ছোটো ছোটো পাঁচ পাপড়ির যে পর্তুলিকাগুলো, এগুলো আমার ছাদ বাগানে প্রচুর হয়েছে। গরমের সময়ে প্রচুর রিপোর্ট করা হয়েছে, আর কিছু গাছ তুলে ফেলে দিয়েছি, কারণ এত হয়েছিল যে সারা বাগানে যেখানে সেখানে এই গাছগুলো হয়েছিল। তাই অনেক গাছই তুলে ফেলেছি, অল্প অল্প কিছু জায়গায় জায়গায় রেখেছি, আর বাদ বাকি। আর এদিকে দেখো অ্যালামুন্ডা গাছটা এখানে কয়েকদিন আগে রিপোর্ট করেছিলাম, বর্ষার আগে দিয়ে। এখন গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে। অ্যালামন্ডা গাছটা এই চৌবাচ্চার মধ্যে লাগানো হয়েছে। এই চৌবাচ্চার মধ্যে লাগিয়ে আমি ভাবছি যে নিচের দিকে ঝুলিয়ে দেবো, ছাদের নিচের দিকটায় ঝুলিয়ে দেবো, তাহলে অনেকটা জায়গা জুড়ে হবে, আর নিচ থেকে দেখতেও সুন্দর লাগবে। এই অ্যালামন্ডা গাছটা মাসখানিক আগে লাগিয়েছিলাম। গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে, আর প্রতিদিনই একটা করে ফুল দিচ্ছে। কোনো দিন 3টেও দেয়, যদিও 1-2 প্রতিদিনই ফুল দিচ্ছে, আর সেটা শ্রীকৃষ্ণের চরণে দেওয়া যাচ্ছে, বেশ ভালোই লাগছে। একটা কথা হচ্ছে, আমাদের বাড়িতে বরাবরই প্রচুর ফুল ফুটতো, তো এখনও সেই ফুল ফোটে, আর অনেকেই আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যায়, সেই ফুলগুলো ঠাকুরের পুজোর কাজে লাগে। এটা আমার সবচেয়ে বেশি ভালো। আমার ছাদ বাগানে যে সবজিগুলো লাগিয়েছি সেগুলো দিয়েই প্রায় বাড়ির অনেক সবজির অভাব মিটে যাচ্ছে। আর যেই সমস্ত সবজিগুলো লাগায়নি, যেমন পটল গাছ, তারপরে চিচিঙ্গে গাছ, বা অন্যান্য আরও যেই সমস্ত সবজিগুলো লাগাইনি, একমাত্র সেই সবজিগুলোই কিনতে হচ্ছে। তো আজকেও কুমড়োর ফুল তুলে নিলাম। মিষ্টি কুমড়োর ফুল আমাদের বাড়িতে বাচ্চারা খুবই ভালোবাসে। আরও সবজির গাছ লাগাতে ইচ্ছে হয়, কী বলো তো, আমাদের এখানে হনুমানের খুব উৎপাত। তো হনুমান গাছ নষ্ট করে দেয়। এই বছর গরমের সিজনে প্রচুর উচ্ছে গাছ লাগিয়েছি, আর সেই প্রচুর উচ্ছে হয়েওছে, আর সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে উচ্ছে গাছ তুলেছি। তো এই গাছটা থেকে এই প্রথম আজকে উচ্ছে তুললাম। তাও চাইলে বাড়ির একটুখানি জায়গায় কিছু সবজি গাছ লাগালে সেই সবজিটা আর বাজার থেকে কিনতে হয় না, অর্গানিক সবজি বাড়িতেই পাওয়া যায়।